আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, কেমন আছেন? আজকের টিউটোরিয়ালে আমরা প্রথমে শিখব কিভাবে এরর খুঁজে বাইর করতে হয়, এরর হ্যান্ডেলিং করতে হয়। প্রথমে আমরা শুরুতে একটা স্ক্রিপ্ট লিখে নিই। স্ক্রিপ্ট অলরেডি আমি লিখেছি এবং মাঝখানে কিছু ফাংশন আমি লিখি। DUCUMENT document dot write BNJLTS বাংলাদেশ and ঢাকা। আমি এটাকে সেভ দিচ্ছি, গুগল ক্রোমে ওপেন করছি। দেখুন ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে। এখন আমি যদি এখানে কিছু ভুল লিখি তাহলে কি হবে? সেভ দেই, আমি গুগল ক্রোমে এটাকে রিফ্রেশ করি, দেখেন কিছু দেখাচ্ছে না। এখন কিভাবে আপনি এররকে বাইর করবেন, যেটা কোথায় এরর হয়েছে? আপনি যদি গুগল ক্রোম ইউজ করে থাকেন তাহলে ডান পাশে উপরের দিকে কর্নারে মেনু বার দেখতে পাবেন। সেখানে গিয়ে মোর টুলসে গিয়ে ডেভেলপার টুলসে গেলে নিচের দিকে দেখুন আনকোড রেফারেন্স এরর ডকুমেন্ট। দেখেন ঠিক আমি সিকে ক্যাপিটাল অক্ষরে লিখেছি, এখানে সি ক্যাপিটাল অক্ষরে দেখাচ্ছে ডকুমেন্ট ইজ নট ডিফাইন্ড। তো আমরা প্রথমে ডকুমেন্টটাকে ঠিক করি, ডকুমেন্ট ইজ নট ডিফাইন্ড আমরা সিকে ছোট হাতে করে দিই, সেভ দিই, গুগল ক্রোমে গিয়ে রিফ্রেশ করি। এখন দেখুন বাংলাদেশ চলে আসছে, কিন্তু পরে ঢাকাটা আসেনি। আনকোড টাইপ এরর ডকুমেন্ট ডট রাইট, আমি রাইটের ডাব্লিউটাকে ক্যাপিটাল লেটারে লিখেছি, সে এটাকে ক্যাপিটাল লেটারে দেখাচ্ছে ইজ নট এ ফাংশন, অর্থাৎ এটাকে ফাংশন হিসেবে সে নিতে পারছে না। এখন আমরা এখানে গিয়ে এই ডাব্লিউকে ছোট হাতের করে দিই, আমি এখানে সেমিকোলন দিতে ভুলে গিয়েছিলাম, সো করে দিই এবং এটাকে সেভ দিই, গুগল ক্রোমে গিয়ে রিফ্রেশ করি। এখন দেখুন বাংলাদেশ কমা ডট ঢাকা চলে আসছে। সুতরাং আমরা এরর খুঁজে বাইর করলাম এবং এররকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও দেখলাম। এখন আমরা শিখব ভেরিয়েবল সম্বন্ধে। ভেরিয়েবল ডিক্লেয়ার। প্রথমে সাপোজ আমি একটা কথা বলি যে এরকমটা যদি হয়, আমি ডিম পছন্দ করি, রেগুলার আমি 4টা করে ডিম খাই। তো আমি এখানে লিখলাম food equal, এটা হচ্ছে egg and nose equal 4 and লিখলাম I love food and I take nose egg a day। অর্থাৎ আমি এখানে কি লিখলাম? আমি এখানে লিখেছি আই লাভ ফুড, দ্যাট মিনস আমি খাদ্য ভালোবাসি না। আই লাভ ফুড মিনস হচ্ছে আমি ডিম ভালোবাসি। ফুড হচ্ছে এখানে ভেরিয়েবল যেটা আমরা ডিক্লেয়ার করেছি, এবং সেখানে আমরা কি নিয়েছি? এগ, অর্থাৎ ডিম। অর্থাৎ আমি ডিম ভালোবাসি এবং আই টেক নোজ এগ, অর্থাৎ নোজ এখানে কত? 4। আই টেক 4 নোজ এগ, আই টেক 4 ডিম, 4 এগ এ ডে। দ্যাট মিনস আমি খাদ্য ভালোবাসি এবং আমি একদিনে 4টা ডিম করে খাই। এখানে হচ্ছে আরেকটা বলি আমি আপনাকে যে আই লাভ ফুড মানে হচ্ছে আই লাভ এগ, কারণ হচ্ছে ফুড ইকুয়াল টু এগ। আমি এখানে আগে ডিক্লেয়ার করে দিয়ে আসছি ফুড হচ্ছে এগ। তো দ্যাট মিনস আই লাভ এগ, আমি ডিম ভালোবাসি, এবং আই টেক 4 এগ, নোজ হচ্ছে 4, নোজ ইকুয়াল টু এখানে আমি ফুড ডিক্লেয়ার করে এসেছি। সো আই টেক 4 এগ এ ডে, দ্যাট মিনস আমি একদিনে 4টা ডিম গ্রহণ করি। এটা হচ্ছে একটা সিম্পল উদাহরণ। আমরা এখন কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব? ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় জাভাস্ক্রিপ্টে var দিয়ে। এটা হচ্ছে একটা কিওয়ার্ড, ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিওয়ার্ড। ভেরিয়েবল আমি এখন ফুড দিলাম, ফুড ইকুয়াল টু এটা হচ্ছে এগ। এখন আমি যদি এটাকে লিখি যে DOCUMENT document dot write, আমি যদি লিখি যে ফুড, দেন কম্পাইলার কি শো করে দেখি আমরা, সেভ দেই এবং হচ্ছে ক্রমে গিয়ে রিফ্রেশ করি। ও
reference is not defined, reference egg is not defined. ও আমি এখানে egg, ও এটা হচ্ছে string type variable, sorry, কোথায় ভুল করেছি দেখেছেন। এখন আমি এটাকে রিফ্রেশ করি, এখন দেখুন egg দেখাচ্ছে। আমি এখন লিখলাম ই ডাবল জি এগ কতটা, আমি ডেলি এগ খাই হলো 4টা, এখানে আমি লিখবো ই ডাবল জি এগ ডকুমেন্ট রাইট এগ। এখন আমি এটাকে সেভ দিই এবং হচ্ছে মজিলাতে রিফ্রেশ করি, দেখুন এখানে 4 দেখাচ্ছে। এখন যদি এরকম হয়, আমি যদি এটাকে লিখি এখানে যদি লিখি I take plus a day, এখন আমরা এটাকে সেভ দিই এবং ব্রাউজারে রিফ্রেশ করি, দেখেন এখানে কি লেখা দেখাচ্ছে I take 4 egg a day, I take 4 egg a day, অর্থাৎ আমি একদিনে 4টা ডিম খেয়ে থাকি। একই দিনে আমরা 4টা ডিম খেয়ে থাকি। আমরা এখানে একটা স্পেস দিলে পরে আমরা এটা ব্রাউজারের স্পেসটা দেখতে পাবো। I take 4 egg a day, আমি একদিনে 4টা ডিম খেয়ে থাকি। সুতরাং আমরা দেখলাম যে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং সেটা কিভাবে প্রিন্ট করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় উক্ত ভেরিয়েবল। আসুন আমরা আরেকটা দেখে নিই যে কি ধরনের ভেরিয়েবল টাইপস আছে, কি ভেরিয়েবল মানে ডেটা টাইপ কত প্রকার। এটা হচ্ছে ডেটা টাইপ কত প্রকার। ডেটা টাইপ মূলত কি ধরনের হয়, ডেটা ডেটা টাইপ সাধারণত ইন্টিজার, আমি এটাকে কমান্ডস হিসেবে নিই, টাইপ ইন্টিজার হতে পারে, DUBL ডাবল হতে পারে, FLOT ফ্লোট হতে পারে, STRNG স্ট্রিং হতে পারে, BOOLEN বুলিয়ান হতে পারে। এখানে কোনটা কি, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 লাইক মানে পূর্ণ সংখ্যা, ডাবল পূর্ণ সংখ্যা, ফ্লট দশমিক সংখ্যা 12.3635 পূর্ণ সংখ্যা, স্ট্রিং আমরা যদি কোনো কিছু নাম অথবা কোনো যে কোনো ক্যারেক্টার সম্বন্ধিত কিছু যদি আমরা লিখতে চাই অ্যালফাবেটিক্যালি, তাহলে সেটাকে আমরা স্ট্রিং লিখতে মানে স্ট্রিং টাইপ ডেটা বলা হয়, স্ট্রিং টাইপ ডেটা বলা হয়। যেমন দিয়েছে কি ঢাকা, এটা একটা স্ট্রিং। বুলিয়ান হচ্ছে FALS false and true, true এবং true। আচ্ছা, তো মূলত জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ডিক্লারেশনে আমাকে বলতে হবে না যে এটা কি ইন্টিজার অর ফ্লোট অর স্ট্রিং, জাস্ট আমি লিখবো ভেরিয়েবল যদি কোনো সংখ্যা হয় লাইক a = 5 এবং ভেরিয়েবল b = 6, আমি এটাকে 6.5 নিলাম যাতে করে সে ফ্লট হয়। এখন লিখলাম ভেরিয়েবল result equal a plus b, then document dot write result, okay, result and
এটাকে সেভ দিই এবং আমরা এখানে রিফ্রেশ করি, তাহলে দেখি কি হয়। দেখুন এখানে চলে আসছে 11.5। এটা একই লাইনে আসার কারণ হচ্ছে আমরা কোথাও বলি নেই যে তাকে নতুন লাইন তৈরি করতে হবে। সুতরাং আমরা যদি এই জায়গাটায় একটা বলে দিই যে তুমি নতুন লাইন তৈরি করো, এখানে আমরা রিফ্রেশ করে দেখি, তাহলে দেখুন এখানে দেখা আছে আই টেক 4 11.5, অর্থাৎ আমার a এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে 6.5। দ্যাট মিন্স 5 এবং 6 একসাথে যোগ করলে 11.5। এটা আমরা কি করেছি, ভেরিয়েবল a হচ্ছে একটা মেমোরি ডিক্লেয়ার করেছি আমরা, যে মেমোরিতে আমরা 5কে রেখেছি। b একটা মেমোরি ডিক্লেয়ার করেছে যেখানে আমরা 6.5 রেখেছি। তারপর রেজাল্ট নামে একটা আমরা মেমোরি ক্রিয়েট করেছি যেখানে a এবং b এর যোগফলকে রেখেছে এবং সেটা আমরা ডকুমেন্ট.রাইটকে মানে কম্পাইলারকে বলেছি তুমি রেজাল্টটাকে রাইট করো, সেটা কি মানে রেজাল্ট আকারে দেখাচ্ছে। এখন এরকম যদি হয় যে আমরা যদি এখানে একটা স্ট্রিং দিতে চাই, result is, এখানে প্লাস দিয়ে দিলাম। এখন আমি এটা সেভ দিই এবং এখানে রিফ্রেশ করি, তাহলে দেখুন হ্যাঁ দ্য রেজাল্ট ইজ 11.5। এখন এরকম যদি হয় যে আমরা কোনো স্ট্রিং নিয়ে কাজ করতে চাচ্ছি, যেমন এরকম যদি হয় যে ভেরিয়েবল আমি আরকে মার্ক ইকুয়াল দিলাম 60, ভেরিয়েবল নেম ইকুয়াল এবিসি মিস্টার। অবশ্যই স্ট্রিং টাইপ ভেরিয়েবলকে আমাদের ডাবল কোটের মধ্যে লিখতে হবে, তাহলে এটা শুধুমাত্র স্ট্রিং টাইপ ভেরিয়েবল হিসেবে জাভাস্ক্রিপ্ট কাউন্ট করবে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এটাকে ধরে নেবে এটা স্ট্রিং। লাইক আমি নেম হিসেবে দিলাম হচ্ছে এখানে জামিল। এখন আমি এখানে document.write দিলাম জামিল গট প্লাস আমি আরকে মার্ক প্লাস বেঙ্গলি। এখন আমি এটাকে সেভ দিই এবং আমরা এই জায়গাটা একটা, এখানেও যদি আমি ব্রেকটেক ইউজ করি, যেহেতু উপরে আমি ব্রেকটেক ইউজ করি নাই, এখানেও যদি আমি ব্রেকটেক ইউজ করি তাহলে দেখি কি হয়। আমরা গুগল ক্রোমে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখুন আমি উপরে যখন আমি ব্রেকটেক ইউজ করেছি তখন নতুন লাইন ক্রিয়েট হয়েছে। ইভেন যখন আমি জামিলের লাস্ট লাইনে যখন আমি ব্রেকটেক ইউজ করি তখন নতুন লাইন ক্রিয়েট হয়েছে, অর্থাৎ আমি যেখানে ইচ্ছা আমি ইউজ করতে পারবো। জামিল গট 16 নাম্বার ইন বেঙ্গলি, দেখেছেন জামিল গট 16 নাম্বার ইন বেঙ্গলি। এখানে আমরা দেখলাম যে কিভাবে স্ট্রিং এর সাথে আমরা ইন্টিজার নাম্বার ইন্টিজার ভেরিয়েবল ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। আমরা মোটামুটি ভেরিয়েবল নিয়ে অনেক কিছু দেখলাম, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে আমরা ভেরিয়েবল প্রিন্ট করতে পারি, ডেটা টাইপ কত প্রকার, ডেটা টাইপ কিভাবে লিখতে হয়, সেগুলো আমরা দেখলাম। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালের স্বাগত জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।